হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দিস ইজ রিয়া ম্যাডাম। তো কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। চলে এসেছি আমি আজকে আর একটা নতুন ক্লাস নিয়ে। ওয়েলকাম টু আওয়ার এডুকেয়ার ফ্যামিলি। তোমাদের সকলকে এডুকেয়ার ফ্যামিলিতে স্বাগত। আজকের ক্লাসের মধ্যে কি করাবো তোমরা দেখেছো। আগের দিন আমরা দ্য পাসিং অ্যাওয়ে বাপু এর ইউনিট 1 শুরু করেছিলাম। আজকে করাবো হচ্ছে আমি ইউনিট 2। তো তোমরা সকলে বইটই খুলে রেডি হয়ে নাও। তো চলো শুরু করা যাক। আমরা এবার কম্পিউটার স্ক্রিনের দিকে যাই। লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে। তো তার আগে একটা কথা আমি তোমাদেরকে বলি, তোমরা অবশ্যই বইটা খুলে সামনে রেডি করে নাও, কারণ আমি যখন বাংলা মানে বলবো তোমাদেরকে তখন কিন্তু তোমাদের বইটার প্রয়োজন হবে। ওকে, ততক্ষণ আমি একটা কথা বলে নিই। তো আজকে তো আমি ইউনিট 2 এর সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটিও করাবো। তো তার জন্য আমি একটা পিডিএফ ফাইল রেডি করেছি, যেটা আমি আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং যেটা ওপেন করার জন্য লাগবে হচ্ছে একটা পাসওয়ার্ড, যেটা আমি তোমাদের ক্লাস চলাকালীন মিডলে বা এন্ডে বলে দেবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের বই ওপেন হয়ে গিয়েছে। তো চলো আমরা এবার দেখে নিই এবং বাংলা মানেগুলো পড়ে নিই। দেখো, ইউনিট 2 করাবো আজকে আমরা দ্য পাসিং অ্যাওয়ে বাপুর। ওকে, তো কী বলছে এখানে, দ্য গান্ধীজিস ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। মানে গান্ধীজির যে শেষকৃত্য হয়েছিল সেটা হয়েছিল তার মৃত্যুর ঠিক পরের দিন। Hours in advance, people lined the route the funeral procession was to follow. ঘন্টা মানে 1 ঘন্টা আগে বা ঘন্টা আগে লোকজন কি করেছিল, লাইন দেওয়া শুরু করেছিল সেই ফিউনারেলের জন্য। পদ্মাসী মিসেস নাইডুস ডটার, পদ্মসী মিসেস নাইডুর ডটার মানে হচ্ছে মিসেস নাইডুর বালিকা বা কন্যা বা মেয়ে, স্পোক ফর আস অল ওয়েন শি সেড সিম্পলি, সে খুব সাধারণভাবে বলেছিল, যখন বলেছিল উই উইল ওয়াক, আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটাই হচ্ছে শেষবারের মতো বাপুর সঙ্গে হাঁটা। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা খুবই যন্ত্রণাদায়ক হাঁটা। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, মানে হাজার হাজার মানুষ মানে খুব নিস্তব্ধতার সাথে দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপু শুয়েছিল ট্রাকের ফুল দিয়ে সাজানো একটা ট্রাকের উপরে। থাউজেন্ড অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার লোকজন কান্নাকাটি করছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, বাপুর পা ছোঁয়ার চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, মানে সেই ক্রাউডের মধ্যে এটা অসম্ভব ছিল, মানে সেই যে ঘন ভিড়, সেই ভিড়ের মধ্যে এটা অসম্ভব ছিল। অ্যাজ আই মুভড forward slowly, I understood I was not merely in the midst of giving people, মানে যখন আস্তে আস্তে হাঁটছিলাম, মানে হাঁটা শুরু হচ্ছিল, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম আমি একমাত্র সাধারণ ব্যক্তি নই, যা এই লোকজনের মধ্যে শুধুমাত্র মানে কষ্টদায়ক ব্যক্তিরাই নেই। ঠিক আছে, দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার, মানে তার সাথে সাথে এটা ছিল হচ্ছে একজন ভারতবর্ষের একজন বড় নেতার থেকেও বেশি কারোর একটা শেষকৃত্যের কাজ। I was among people for whom walking with Bapu had a special meaning, যারা মানে আমার সঙ্গে সঙ্গে আরও অনেকে ছিল এর মধ্যে যাদের জন্য বাপু একজন স্পেশাল মানে রাখে, মানে স্পেশাল মানে ছিল এই হাঁটাটার। We had walked with Bapu over the rough and smooth of India's recent history, মানে এখানে ছিল হচ্ছে মানে ভারতবর্ষের রিসেন্ট হিস্ট্রির, মানে ভারতবর্ষের যে ইতিহাস আছে সেই ইতিহাসে অনেক খারাপ অনেক স্মুথ রাস্তায় তারা সকলে হেঁটেছে বাপুর সঙ্গে। We could not now accept that fact that the man who had lead us over many difficult paths, মানে হচ্ছে মানে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, মানে আমরা এটাকে মেনে নিতে পারছি না যে মানুষটি আমাদের সবসময় লিড করেছে, খুব কঠিন পথে চালিতর জন্য আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস অ্যাগেন, সে আর কখনো আমাদের সঙ্গে আর হাঁটবেন না। বাপু স্লাইড ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড ওভার দ্য লার্জ পার্ট অফ ইন্ডিয়া, মানে বাপুর যে স্টাফরা ছিল, লোকজন যারা ছিল বাপুর সঙ্গে, তারা সকলে নিজেদের হাতে হাত রেখে পুরো ইন্ডিয়া, অলমোস্ট পুরো ইন্ডিয়াটা অনেকটা বড় এরিয়া ঘুরে নিয়েছে বা ঘুরছে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, এই হাঁটাটা ছিল খুবই একটা মানে ধীর গতি সম্পন্ন একটা কাজ। It is to think with clarity and closely looked at all that is around you from small insects to the horizon in the distance, এটা ছিল এটা খুবই পরিষ্কার একটা চিন্তা ভাবনা ছিল যে বাপুর মানে তার চারিদিকে সকলেই ছিল, ছোট ছোট পোকামাকড় থেকে শুরু করে দিগন্ত পর্যন্ত সমস্ত কিছু ছিল।
Moreover, to walk was often the only way open to the average Indian. মানে মানে প্রায় পুরো ইন্ডিয়ার জন্য, পুরো ভারতবর্ষের সকলের জন্য এই হাঁটাটা খোলা ছিল। It required two vehicles except his one body and cost him nothing but his energy. মানে সেখানে হাঁটার জন্য তার দেহ, তার বডি ছিল এনাফ, আর কোনো যানবাহনের কোনো আলাদা শক্তির কোনো রকম কোনো প্রয়োজন ছিল না। Gandhiji took his necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. গান্ধীজি মানে খুব প্রয়োজনীয়তা নিয়ে সেই সাধারণ যে জায়গাটা ছিল সেই জায়গাটাকে আনন্দময় প্রচেষ্টাতে কনভার্ট করে দিয়েছিল বা ট্রান্সফার করে দিয়েছিল। এটাই হচ্ছে আমাদের ইউনিট 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইউনিট 3ও কিন্তু এটা একটা খুবই স্যাড একটা গল্প। আমাদের সঙ্গে মহাত্মা গান্ধী কীভাবে আমাদের জন্য কী করে গেছেন, আমাদের দেশের জন্য কী করে গিয়েছেন, তারপরে ওনার মৃত্যুর পরে যে একটা মহল তৈরি হয়েছিল আমাদের দেশের জন্য, দেশের প্রতিটি ছেলে মেয়েদের জন্য, মানুষজনের জন্য, সেই সিকোয়েন্সের কথা এখানে বলা হয়েছে। এবং যেহেতু নয়নতারা সেহগাল যিনি অথার, তিনি একজন গান্ধীজির খুব কাছের শুভাকাঙ্ক্ষী ছিল, খুব কাছের একজন মানুষ ছিল, সেই জন্য তিনি খুব ভালোভাবে এই বিষয়টাকে ফোটাতে পেরেছে। তোমরা ইউনিট 1-এ দেখেছো কী করানো হয়েছিল, কী বলা হয়েছিল, তার সাথে সাথে ইউনিট 2টা যখন তোমরা ভিডিওটা দেখছো আশা করি তোমাদের কাছে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে গেছে। এবং আমি পরের ভিডিওতে ইউনিট 3 দেবো। ইউনিট 3টা যখন তোমরা পড়বে তখন তোমাদের এই গল্পটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবং ক্লাস 10-এর স্টুডেন্টের জন্য এই গল্পটা কিন্তু ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট একটা স্টোরি। ওকে, তো যারা আজকের ভিডিওটা বুঝতে পারোনি তারা কিন্তু অবশ্যই ইউনিট 1 দেখে নেবে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই পরের ভিডিওটা ইউনিট 3 ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। এবারে ঝটপট তোমরা পাসওয়ার্ডটা লিখে ফেলো, কারণ তোমাদের এরপরে করাবো হচ্ছে আমি অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটি করানোর জন্য তোমাদের পাসওয়ার্ডটা লাগবে। তো পাসওয়ার্ডটা নোট করে ফেলো, SREMOS। আরেকবার বলছি, SREMOS। তো সকলে তোমরা নোট করে নিয়েছো আশা করি। তো চলো এবার আমরা অ্যাক্টিভিটির দিকে যাই। দেখো এরপরে চলে এসেছি আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজ। তো এক্সারসাইজে কী আছে প্রথমে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথমটা কী আছে, গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস। প্রথমে আছে 1 day of his death, 2 days after his death, 1 day after his death, a week after his death। তো কী হবে এটা, আমরা প্রথমে ইউনিট 2তেই প্রথমেই পড়েছি 1 day after his death, এটাই হবে হচ্ছে আনসার। পরেটা দেখো, পদ্মশ্রীও বলতে পারো, সেটাকে বাংলায় উচ্চারণ করলে পদ্মশ্রী হয়ে যায়। ওয়াজ মিসেস নাইডুস নিস, সিস্টার, ফ্রেন্ড, ডটার। তো এখানে আনসার হবে হচ্ছে ডটার, তার বালিকা ছিল। পরেটা দেখো, while walking Bapu used to carry in his hand an flag, staff, umbrella, can। তো কী হবে, while walking Bapu used to carry in his hand a staff, তাহলে আনসার হবে হচ্ছে 2, স্টাফ। তো এটাই ছিল হচ্ছে MCQ। চলে আসি আমরা পরেরটাতে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো কী আছে এখানে তোমাদেরকে ABC এই তিনটে হাফ লাইন লেখা আছে, একটা লাইনের অর্ধেক অংশ লেখা আছে, যেটা আমাদের ইউনিট 2 এই টেক্সটটাকে পড়ে লাইনটাকে কমপ্লিট করতে হবে। ওকে, তো চলো দেখে নিই কী আছে। প্রথমে আছে থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং। তো মানে হাজার মানুষ কাঁদছিল এবং চেষ্টা করছিল, কি করতে চেষ্টা করছিল, ট্রাইং টু টাচ গান্ধীজিস ফিট, মানে গান্ধীজির পা ছোঁয়ার চেষ্টা করছিল। পরেটা দেখো, দ্য অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং, মানে অথর লেখক হাঁটছিল অনেক লোকজনের মাধ্যমে। তা কারা ছিল তারা, মানে লোকজনের মাধ্যমে। উইথ গান্ধীজি হ্যাড আ স্পেশাল মিনিং। তো কী হবে এখানে, যে যাদের কাছে গান্ধীজির সঙ্গে যে হাঁটাটা একটা আলাদা মানে রাখে, স্পেশাল একটা মিনিং থাকে। পরেটা দেখো, টু ওয়াক ইজ টু, কী হবে এটা, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। এই হাঁটাটা কী ছিল, খুবই ধীর গতি সম্পন্ন একটা ছিল, তো সেটাই বলছে টু মেক স্লো প্রোগ্রেস। তো এই ছিল হচ্ছে ফলোয়িং, মানে তোমাদের শূন্যস্থান পূরণ, যেটা তোমাদেরকে টেক্সটটাকে পড়ে বুঝে করতে হবে। ওকে, চলো পরেরটা দেখে নিই।
পরেরটা হচ্ছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে এই চার্টটাকে ক্লিয়ার করতে হবে তোমার টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। তো কি আছে, স্টেটমেন্ট আর রিজন, মানে কিছু কথা এই ইউনিট 2তে বলা হয়েছে, যে কথাগুলোর কি রিজনে বলা হয়েছে সেই রিজনটা দেখাতে হবে। তো দেখো আমাদের স্টেটমেন্ট কিন্তু বইয়ে লেখা আছে, রিজনগুলো আমাদেরকে লিখতে হবে। তো চলো স্টেটমেন্ট দেখে নিই। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, এটা মানে এখান থেকে মানে হাঁটাটা অসম্ভব ছিল বা মুভ করাটা অসম্ভব ছিল। কেন? দ্য ক্রাউড ওয়াজ ভেরি থিক, ভিড়টা ভীষণই ঘন ছিল, যার কারণে খুব ভিড় ছিল তাই। তো আনসার হবে দ্য ক্রাউড ওয়াজ ভেরি থিক। পরেরটা দেখো, পদ্মশ্রী ডিক্লেয়ার্ড দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারেল প্রসেশন। আনসার হচ্ছে ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু, মানে পদ্মশ্রী কী ডিক্লেয়ার করেছিল, যে আমরা সকলে গান্ধীজির শেষকৃত্যের আগে সবাই গান্ধীজির সঙ্গে হাঁটবো। তো এটার কী রিজন ছিল, কারণ ছিল এটা, ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু, কারণ আমরা শেষবারের মতন বাপুর সঙ্গে হাঁটছি। পরেরটা দেখো, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান। তো কি বলছে এখানে, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু এভারেজ ইন্ডিয়ান, মানে সমস্ত ভারতবাসীদের জন্য এই রাস্তাটা খোলা ছিল, হাঁটাটার জন্য সমস্ত ভারতবাসীর জন্য খোলা ছিল এই বিষয়টা। তো রিজন কি, মোস্ট অফ দেম আর পুয়ার অ্যান্ড আনএবল টু এফোর্ড ভেহিকলস অর দ্য কস্ট ট্রান্সফরমেশন। তাহলে কি বলা হচ্ছে, আনসার হচ্ছে মোস্ট অফ দেম আর পুয়ার অ্যান্ড আনবিলিভেবল এফোর্ট টু ভেহিকলস অর দ্য কস্ট অফ ট্রান্সফরমেশনস। তো এটা হচ্ছে রিজন। তো এই ছিল হচ্ছে আমাদের ইউনিট 3। তো আমরা প্রথমে করলাম এমসিকিউ, তারপর করলাম কমপ্লিট দ্য সেন্টেন্স, মানে শূন্যস্থান পূরণটা, তারপর আমরা ইউনিট 2টাকে দেখে আমরা 4টাকে কমপ্লিট করলাম। ওকে, তা এই হচ্ছে ইউনিট 3 কোশ্চেন আনসার, ইউনিট 2 এর কোশ্চেন আনসার অ্যাক্টিভিটি প্লাস ইউনিট 2 এর বেঙ্গলি মিনিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো ওয়ার্ড মিনিংয়ের প্রবলেম, কোশ্চেন আনসারের প্রবলেম, বেঙ্গলি মিনিংয়ের প্রবলেম, গল্পের প্রবলেম, যা রকম যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, উইদাউট এনি হেজিটেশন আমি তোমাদের সঙ্গে আছি। তোমরা কমেন্ট সেকশনে বলে ফেলো, তোমাদের প্রবলেমগুলো যত শীঘ্রই সম্ভব আমি সলভ করার চেষ্টা করবো। ওকে, যদি আমার পড়ানোর মধ্যে কোনো প্রবলেম থাকে, তাও তোমরা কোনো রকম কোনো মনের মধ্যে যে বলবো কেমন এরকম কোনো কিছু ভেবো না, বলে ফেলো, আমি নিজেকেও চেঞ্জ করার চেষ্টা করব। ওকে, তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। আর সবাই ভালো থাকবে। ইউনিট 3 নিয়ে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। তো চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই।